নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল ও অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রায় ২ ঘণ্টা বৈঠকের পর গণমাধ্যমের সামনে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আলোচনায় প্রধান উপদেষ্টা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠককে সংলাপ দাবি করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন হবে। আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে? ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা করা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। বেশিরভাগ সংস্কারের বিষয়ে বিএনপি একমত উল্লেখ করে আইন উপদেষ্টা জানান, জুলাই চার্টার্ড নির্বাচনকে ত্বরান্বিত করবে। তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে ঐকমত পোষণ করেন, বিকজ সংস্কার করার দীর্ঘ ঐতিহ্য বিএনপি রয়েছে এবং আমরা স্বীকার করি, আমরা এটা রেসপেক্ট করি। এবং এটাও বলেছে বিএনপি যে জুলাই চার্টার যেটা এটা খুব দ্রুত হয়ে যাবে। জুলাই চার্টার হয়ে গেলে নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।